হাই ফ্রেন্ডস, আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হলো 2024-এ। পশ্চিম বর্ধমান থেকে যারা আইসিডিএস এর জন্য ফর্ম ফিল আপ করেছো, আইসিডিএস এবং কর্মীর জন্য যারা ফর্ম ফিল আপ করেছো, তো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ। অনেক কিন্তু রিজেক্টেড নোটিশ বেরিয়েছে। অর্থাৎ তোমরা যারা পশ্চিম বর্ধমানের বিভিন্ন লোকেশন থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকার জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তাদের কিন্তু রিজেক্টেড লিস্টটা বেরিয়ে গেছে। অর্থাৎ তোমরা কারা কারা সিলেক্ট হয়েছে এবং কারা কারা সিলেক্ট হয়নি সেটা কিন্তু এই নোটিশে আছে। তো পশ্চিম বর্ধমানে কিন্তু বিভিন্ন লোকেশন থেকে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। পশ্চিম বর্ধমানে বিভিন্ন লোকেশনে যেহেতু তোমাদের ফর্ম ফিল আপটা হয়েছিল, তো সেই হিসাবে তো সবগুলো নোটিশ আমি তোমাদেরকে বলছি না, সবগুলো কিন্তু বলা সম্ভব না। একটা নোটিশ দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু নিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, তো ফার্স্টে তাকে এখানে বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পান্ডেশ্বর আইসিডিএস প্রজেক্ট পান্ডেশ্বর পশ্চিম বর্ধমান থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 11/11/2024 থেকে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে। রিজেক্টেড লিস্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পোস্ট অঙ্গনারী পান্ডেশ্বর আইসিডিএস প্রজেক্ট পশ্চিম বর্ধমান রিকমেন্ড নোটিশ, দেখো নাম্বার শো করছে। তো এখানে কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটের নাম আছে, দেখো বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন অ্যাপ্লিকেশন নাম্বার, আর তোমাদের কিন্তু রিজনটা পাশে লেখা আছে যে কোন কোন বিষয়ের জন্য তোমাদের কিন্তু এইগুলো ক্যান্সেল করা হয়েছে। তো ফার্স্ট ক্যান্ডিডেটের দেখো নামটা লেখা আছে, দেখো ক্যাটাগরি জেনারেল এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেখো মেনশন করা রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু নিজেরাও চেক করে নিতে পারো। তো রিজন এখানে লেখা আছে, দেখো ফ্রম রেসিডেন্সি সার্টিফিকেট ইজ সেম সি রেসিডেন্সের আন্ডার ব্লক, দেখো আউটসাইড দ্য প্রজেক্ট এরিয়া পান্ডেশ্বর আইসিডিএস প্রজেক্ট। তো তোমাদের এখানে বলা হয়েছে যে এটা যে লোকেশন থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, অর্থাৎ লোকেশন ভিত্তিক তো এই ফর্ম ফিল আপটা হয়েছিল, যেহেতু পশ্চিম বর্ধমানের পান্ডেশ্বর আইসিডিএস প্রজেক্টে, তো সেই লোকেশনের বাইরে থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করা হয়েছে, সেই জন্য কিন্তু এটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো সেকেন্ড নাম্বার 2 নাম্বারটা কিন্তু একই সেম রেসিডেন্সের জন্যই কিন্তু এটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটা লোকেশন ওয়াইজ ফর্ম ফিল আপটা হয়, তো সেই জন্য কিন্তু লোকেশনের বাইরে থেকে ফর্ম ফিল আপ করলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার পূজা দাস। তো পূজা দাসের কিন্তু একই সেম ওই রেসিডেন্সের জন্যই কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এখানে যে কটা রয়েছে তোমাদের সবগুলোই কিন্তু রেসিডেন্সের জন্যই কিন্তু তোমাদের রিজেক্টটা করে দেওয়া হয়েছে। তো বিভিন্ন কিন্তু এরকম টাইপের প্রবলেমের জন্য কিন্তু অনেক ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে, তো তোমরা দেখতে পারবে। তারপর দেখো পরের পৃষ্ঠায় কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কটা রয়েছে সবগুলো কিন্তু রেসিডেন্সের জন্যই ক্যান্সেলটা করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জায়গা রয়েছে, সেই জায়গা ওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ করবে। তারপর দেখো 10 নম্বর এখানে বলেছে এইচএস কিন্তু ফেল, তার সত্ত্বেও কিন্তু অ্যাপ্লাইটা করেছে, যার জন্য কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এখানে মিনিমাম কিন্তু বলা হয়েছিল উচ্চ মাধ্যমিক পাসটা লাগবে, তো উচ্চ মাধ্যমিক পাসটা না করে অ্যাপ্লাই করার জন্য কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো এখানে যা যা নাম আছে সেগুলো কিন্তু তারা সেই সব ক্যান্ডিডেট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, পরীক্ষার কিন্তু আর কিছুদিন পরে শুরু হবে, ডেটটা কিন্তু দিয়ে দেওয়া হবে কিছুদিন পর। তো যাদের এখানে নাম নেই তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে, তাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসবে। তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো অন্যান্য লোকেশন থেকে, তোমরা যদি চাও তোমাদের কিন্তু লিস্টটা আমি দিয়ে দিতে পারি। তো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের নাম আছে কি না। তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।